আসসালামু আলাইকুম। সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়ে গেছে, অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ই পাসপোর্টটি সৌদি আরবে করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে ই পাসপোর্টটি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। এই পাসপোর্টটি কিন্তু আপনি দুইটি মেয়াদে করতে পারবেন, একটি হচ্ছে 5 বছর মেয়াদে আর একটি হচ্ছে 10 বছর মেয়াদে। 5 বছরের মেয়াদে যে পাসপোর্টটি, এখানে আপনি 48 পৃষ্ঠার একটি পাসপোর্ট পেয়ে যাবেন এবং আপনি 48 পৃষ্ঠার একটি পাসপোর্ট 10 বছর মেয়াদেও বানাতে পারবেন এবং আপনারা 64 পৃষ্ঠার একটি পাসপোর্টও বানাতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখানে জেনেছি যে একটি এই পাসপোর্ট 64 পৃষ্ঠার এবং 48 পৃষ্ঠার দুইটিভাবে আপনারা বানাতে পারবেন। দুইটিভাবে আপনারা 5 বছর এবং 10 বছরের জন্য বানাতে পারবেন। 64 পৃষ্ঠার যে পাসপোর্টটি, এটিও আপনি 5 বছর 10 বছর করে বানাতে পারবেন এবং 48 পৃষ্ঠার যে পাসপোর্টটি, এটিও আপনি 5 বছর 10 বছর করে বানাতে পারবেন। যার যত বছরের প্রয়োজন আপনারা এত বছরের জন্য বানাতে পারবেন। এখন হচ্ছে 48 পৃষ্ঠার পাসপোর্টটি বানাতে আপনার কত টাকা খরচ হবে এবং 64 পৃষ্ঠার পাসপোর্টটি বানাতে আপনার কত টাকা খরচ হবে, এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকেই জানতে চান, ধরেন যারা মদিনা, হাইল অথবা যারা ইয়ানবুর এরকম প্রবাসীরা আছেন রিয়াদ অথবা জেদ্দার থেকে অনেক দূরে, তারা আমাদের কাছে জানতে চাইছেন যে এই সকল এলাকা প্রবাসীরা রিয়াদ অথবা জেদ্দায় না গিয়ে তাদের এলাকায় যে সেবা কেন্দ্রগুলো আছে, এই সেবা কেন্দ্রের মাধ্যমে কি তারা এই পাসপোর্ট করতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তরগুলি আমি এর আগের ভিডিওতেও জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা বর্তমানে আপনাদের এলাকায় যে সেবা কেন্দ্রগুলো আছে এখান থেকে আপনারা এই পাসপোর্ট বানাতে পারবেন না, কারণ তাদের এখানে এখনও পর্যন্ত এই পাসপোর্টের কোনো কার্যক্রম শুরু হয়নি বা এই পাসপোর্টের কোনো যন্ত্রাংশ তাদের কাছে এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে আপনারা এখন চাইলেও তাদের কাছ থেকে এই পাসপোর্টের কোনো সেবা নিতে পারবেন না। এবং অনেকে জানতে চেয়েছেন যে দূতাবাসের যে বিশেষ টিমগুলো অনেক শহরে আসে, যে আমাদের শহরে 1 মাস 2 মাস পরে পরে আসে, তাদের মাধ্যমে কি আমরা চাইলে এই পাসপোর্টগুলো বানাতে পারবো কিনা। তাদের মাধ্যমেও আপনারা এখন চাইলে এই পাসপোর্ট বানাতে পারবেন না, কারণ তাদের কাছেও এখন পর্যন্ত কোনো প্রকার যন্ত্রাংশ আসেনি। যখনই তারা এই পাসপোর্টের সেবা দেওয়া শুরু করবে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে, তখন কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের এলাকায় যে সেবা কেন্দ্রগুলো আছে এখান থেকেও আপনারা এই পাসপোর্টের কোনো কার্যক্রম বা কোনো সেবা পাবেন না, বা আপনাদের এলাকায় যে দূতাবাসের বিশেষ টিমগুলো আছে তাদের কাছ থেকেও আপনারা বর্তমানে এই পাসপোর্টের কোনো সেবা পাবেন না। এই পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনারা যারা জেদ্দার আন্ডারে আছেন আপনাকে যেতে হবে জেদ্দা কনসুলেটে, অথবা যারা রিয়াদের আন্ডারে আছেন আপনাদেরকে যেতে হবে রিয়াদ দূতাবাসে। তো এখন আসেন মূল বিষয়টি, আপনারা এই পাসপোর্টটি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। যদি আপনি 48 পৃষ্ঠার একটি এই পাসপোর্ট করতে চান, বর্তমানে 48 পৃষ্ঠার একটি এই পাসপোর্ট 5 বছরের জন্য যদি আপনি করেন, সাধারণ নিয়মে আমরা যারা শ্রমিক আছি বা আমরা যারা সৌদি আরবে শিক্ষার্থী আছি, আমরা 125 রিয়ালের বিনিময়ে 48 পৃষ্ঠার একটি পাসপোর্ট 5 বছরের জন্য করতে পারবো। এবং এই পাসপোর্টে যদি আপনি আর্জেন্ট পেতে যান, 48 পৃষ্ঠার একটি পাসপোর্ট 5 বছরের জন্য আর্জেন্ট পেতে গেলে আপনাকে খরচ করতে হবে 190 রিয়াল। মনে রাখবেন, এই পাসপোর্টটি নর্মালভাবে পেলে আপনাকে খরচ করতে হবে 125 রিয়াল এবং আর্জেন্ট পেতে হলে আপনাকে খরচ করতে হবে 190 রিয়াল। এবং 48 পৃষ্ঠার পাসপোর্টটি যদি আপনি 10 বছরের জন্য করতে চান, আমরা যারা শ্রমিকরা আছি আমরা এই পাসপোর্টটি করতে পারবো 210 রিয়াল দিয়ে। এবং আপনি যদি এই পাসপোর্টটি আর্জেন্ট নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 315 রিয়াল। তা আবারও বলছি, 48 পৃষ্ঠার পাসপোর্টটি আমরা যারা শ্রমিকরা আছি তারা যদি 5 বছরের জন্য করতে চায় তাহলে আমাদেরকে নর্মালভাবেই খরচ করতে হবে 125 রিয়াল। এবং আপনি যদি আর্জেন্ট এই পাসপোর্টটি পেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 190 রিয়াল। এবং 48 পৃষ্ঠার পাসপোর্টটি যদি আপনি 10 বছরের জন্য করেন, আপনি যদি নর্মালভাবে করেন তাহলে 210 রিয়াল খরচ হবে, এবং আপনি যদি আর্জেন্ট করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 315 রিয়াল। এবং আরও একটি অপশন আছে, দেখেন 64 পৃষ্ঠার। আমি এই পিকচারটি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলেও এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এবং 64 পৃষ্ঠার যে পাসপোর্টটি, এটি যদি আপনারা 5 বছরের জন্য করেন, আমরা যারা নর্মাল শ্রমিকরা আছি আমরা এই পাসপোর্টটি 5 বছরের জন্য করতে পারবো 625 রিয়াল দিয়ে। তো 64 পৃষ্ঠার পাসপোর্টটি আমরা 5 বছরের জন্য করতে গেলে নর্মালভাবে আমাদের খরচ হবে 625 রিয়াল, এবং এটি যদি আপনি আর্জেন্ট পেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 830 রিয়াল। এবং 64 পৃষ্ঠার যে পাসপোর্টটি, এটি যদি আপনি 10 বছরের জন্য করতে চান নর্মালভাবে আপনার খরচ হবে 725 রিয়াল। এবং এই 64 পৃষ্ঠার পাসপোর্টটি যদি আপনি আর্জেন্ট পেতে চান 10 বছরের জন্য তাহলে আপনাকে খরচ করতে হবে 935 রিয়াল। আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে এই পাসপোর্টটি করতে গেলে আপনার টাকা খরচ হতে পারে, 5 বছরের জন্য কত টাকা খরচ হবে এবং
10 বছরের জন্য কত টাকা খরচ হবে এবং 48 পৃষ্ঠার পাসপোর্টটি বানাতে কত টাকা লাগবে এবং 64 পৃষ্ঠার পাসপোর্টটি বানাতে আপনার কত টাকা লাগবে। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার সমস্ত উত্তরগুলো পেয়ে গেছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো এই পাসপোর্ট নিয়ে যখনই আবার পরবর্তীতে কোনো আপডেট আসবে আমি চেষ্টা করব সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।